ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে নবীজি মসজিদে নববী শরীফ থেকে হাঁটতে হাঁটতে রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আমার নবী গিয়া হাজির হলেন। নবীজি শুনতে পাইলেন ঘরের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সন্তানদেরকে নিয়ে কি যেন আলোচনা করছেন। আমার নবী তার ঘরের দরজায় বাইরে দাঁড়ায়া আমার নবী আলোচনা শুনতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন কি করেন নাই? করছেন। আমরাও করি। মুমিন হোক, কাফের হোক, মুনাফিক হোক, মারা যাওয়ার সাথে সাথে নিজের খাটের থেকে নামায় দিবে। মৃত্যুর সংবাদ ছড়ায় দিবে। পরিবারের লোকজন সাথে থাকতে চাইবে না। তো দিন হোক রাত হোক, যখনই মৃত্যুবরণ করেন দুনিয়া আপনার থেকে সমস্ত সম্পর্ক গুছায় নিবে। রাত একটু গভীর হয়েছে, তার জন্য মন খারাপ করার কিছু নাই। এসেছেন আল্লাহর ওলির দরবারে। এটা হচ্ছে তাসাউফ শিক্ষার মজলিস, তাসাউফ শিক্ষা গ্রহণ করার ট্রেনিং সেন্টার। এই জায়গা থেকে তাসাউফ শিখতে হবে। আর তাসাউফের মূল কাজই হচ্ছে রাতের বেলা। রাত যত গভীর হয় আল্লাহর ওলিরা রব্বুল ইজ্জাতের সাথে মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, জিকির, আজকারের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে এবং তার মুরিদানদেরকেও এইভাবেই শিক্ষা দেয় যে বাবা, রাত হলে আল্লাহ তাআলা বান্দার অত্যন্ত নিকটে একেবারে কাছের আকাশে এসে বান্দাকে ডাকেন, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে আছো রিজিকের অভাবী, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার রিজিকের অভাব দূর করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাত বেশি হওয়াতে মন খারাপ করার কিছু নাই। তবে রাত গভীরে যদি মহান রব্বুল আলামিনের সাথে সম্পর্কটা একটু গভীর করা যায়, অন্তরে একটু প্রেম নিয়ে যদি আল্লাহর জিকির, নবীজির দুরুদ ও সালাম পড়া যায়, তাইলে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হবেন। যদি তার দয়া হয় জীবনের গুনাহগুলো এক মুহূর্তে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ, যত জায়গায় যেই অবস্থায় আছেন, প্রত্যেকজন ব্যক্তিকে এক এক করে পুঙ্খানুপুঙ্খভাবে নজরদারিতে রেখেছেন কে? জোরে বলেন না, আরো জোরে বলেন না। তাইলে এই নূরানি মঞ্জিল দরবার শরীফে, বাৎসরিক উরুজ শরীফে 20তম ইসালে সওয়াব ওয়াজ এবং দোয়া মাহফিলে
আমরা এখন কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের বাগানের জান্নাতি মেহমান হয়ে আমরা যে এখানে অবস্থান করছি, আমাদেরকে আল্লাহ দেখেন কি দেখেন না? আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির জন্য? সবাই বলতে হবে কার? আমি কিন্তু ঘুমাই না, কাস্টমারের কাছে মাল বেশি না। আমি যতক্ষণ বয়ান করব আপনাদের রেসপন্স থাকতে হবে। যখনই রেসপন্স কমে যাবে আমি বুঝবো এনাফ, যথেষ্ট। বাবা বুঝে থাকলে আমাকে একটু জবাব দিবেন, আমরা যে এখানে বসেছি আমাদেরকে দেখেন কে? আমরা এখানে বসেছি কার সন্তুষ্টির আশায়? আল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি লাভের আশায় এখানে বসেছি, এটা কি সত্য? আওয়াজ দুর্বল, এটা কি সত্য? আপনার অন্তর থেকেই কথাটা বলছেন তো? হ্যাঁ, আপনার অন্তর আমি দেখি না, কিন্তু অন্তর জামি, অন্তর দেখেন কি দেখেন না? রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আমার হাবিবুল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার কোনো উপায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ যদি বলি, সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোন ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, নবী গো তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর আনুগত্য, অনুসরণ, অনুকরণ, গোলামির মাধ্যমে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করার চেষ্টা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীর মাধ্যম ছাড়া আল্লাহকে ভালোবাসার কোনো পথ পদ্ধতি নাই। আল্লাহকে সন্তুষ্টি করতে চাইলেও নবীর সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি পাওয়ার কোনো পথ পদ্ধতি নাই। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের উপর আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া দুরূদ পাঠাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, তোমরাও সাল্লু আলাইহি, আমার ওই হাবিবুল্লাহর উপরে দুরূদ পাঠাও, ওয়াসাল্লিমু, এবং তার জন্য সালাম পাঠাও, তাসলিমা, সালাম পাঠানোর মতো পাঠাও, যথোপযুক্ত ভাবে পাঠাও, যেমন ভাবে সালাম পাঠানো দরকার তেমন ভাবে পাঠাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা একটু দুরূদ শরীফ পড়ব, একটু জবান খুলে পড়তে পারবেন? সবাই মহব্বতে বলেন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ। সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নূর নবীজির আগমনে
জগৎ হইল উজালা নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলিহি গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাসরে পার করিবেন রোজ হাসরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ দুটো স্পিকার হলে ভালো হতো ও আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাসরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে এন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এই জন্যে যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 24শে ডিসেম্বর 2024 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানাধীন রসুলবাগ নুরানি মঞ্জিল দরবার শরীফে আয়োজিত
20তম বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিল। এই মাহফিল উপস্থিত হয়ে আল্লাহ পাকের রজামন্দি হাসিল করার আশা নিয়ে অবস্থান করার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিনের দরবার থেকে আমরা পেয়েছি, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী উম্মতের কান্ডারি নবী শাফাআতের কান্ডারি নবী হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যকার আয়োজিত 20তম বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, নুরানি মঞ্জিল দরবার শরীফের প্রতিষ্ঠাতা, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, মুর্শিদে বরহক, আধ্যাত্মিক সাধক, মারিফাতের উজ্জ্বল প্রদীপ, মুনাজির আজম, বহু গ্রন্থের প্রণেতা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ সিদ্দিকুর রহমান কাঞ্চন পীর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমার পূর্বেই নূরানি আরফানি তাকরীর পেশ করেছেন কুমিল্লা ধামতি ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস মহোদয় জনাব হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব। আমার পরে কে আসবে? নাম কো? ওই আমার আগে। আচ্ছা আচ্ছা। আমার পরপর নূরানি আরফানি তাকরীর নিয়ে আসছেন ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় জনাব অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম মুজাহিদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম জিহাদি সাহেব, হযরত মাওলানা মুহাদ্দিস আকরাম হোসেন সাহেব, মুফতি হেলালুদ্দিন আমিনী আল আবিদি সাহেব, মুফতি খাজা ইমরান বিন জিহাদি সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জালালি সাহেব। বিশেষ করে আরজ গুজার করেছেন হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেব, প্রতিষ্ঠাতা নুরানি মঞ্জিল দরবার শরীফ। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, সমাজের মান্যগণ্য সম্মানিত ব্যক্তিবর্গ, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে ৬০ নম্বর সূরা মুমতাহিনা তেলাওয়াত করেছি।
সূরা মুমতাহিনার প্রথম আয়াত 1 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছুক্ষণ তাফসীর শোনাবো। আপনাদের কোনো আপত্তি আছে? সূরা মুমতাহিনা, এই মুমতাহিনা শব্দের অর্থ হচ্ছে ওই নারী যাকে তল্লাশি করা হবে বা তল্লাশি করা হয়েছে, ওই নারী যাকে সার্চ করা হয়েছে, ওই নারী যার কাছ থেকে খোঁজাখুঁজি করে যার দেহ থেকে কিছু জিনিস বের করে নেওয়া হয়েছে। সূরা মুমতাহিনার 1 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়াআ তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ وَقَدْ كَفَرُوا بِمَا جَاءَكُم مِّنَ الْحَقِّ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা মুমতাহিনার প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ দুনিয়ার ঈমানদারেরা রে, ওহে দুনিয়ায় যারা ঈমান এনেছো, ও ঈমানদারের দলেরা, লা তাত্তাখিযু আদুওয়ি, আল্লাহ বলেন ঈমানদারেরা রে, তোমরা আমার দুশমনদের অনুসরণ করো না, আমার দুশমনদের অনুকরণ করো না, আমার দুশমনদেরকে তোমরা গ্রহণ করো না। ওয়াদুয়াকুম, এবং তোমাদের দুশমনদেরকেও তোমরা গ্রহণ করো না। আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আল্লাহ বলেন তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু হিসেবে গ্রহণ করতেছ? তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছ? কে বললেন? কে বললেন? আগাগোড়া কিছু বুঝে আসে না, আমি বুঝছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, আল্লাহ বলেন হে ঈমানদারের দলেরা রে, তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ো না। সুবহানাল্লাহ। কোন রব্বুল ইজ্জত এখানে তিনটা কথা বললেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। 2 নম্বরে আল্লাহ বললেন লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার শত্রুকে তোমাদের বন্ধু বানায়ো না। ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। রব্বুল ইজ্জত এইটুকুর মধ্যে 3টা অংশ বর্ণনা করলেন। প্রথম অংশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা। রব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই। ইচ্ছা করলেই আমার আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা। আমার আল্লাহ তাও বলেন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরে দুনিয়ায় যারা ঈমান এনেছো,
আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার রব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই। তার কারণ হলো ইয়া আইয়ুহান নাস বলে যদি ডাক দেয়, এর মানে বোঝা যাবে আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সমস্ত মানুষের কথা বুঝাবে। কিন্তু সমস্ত মানুষের ভিতরে কাফের আসেনি। জোরে বলেন আসেনি? আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হয়? মাইকের সাউন্ড ক্লিয়ার আছে? ক্লিয়ার? আপনারা বুঝেন তো? আচ্ছা, বুঝলে একটু রেসপন্স দিয়ে। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বে কারীম ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দলেরা রে, সমস্ত মানব জাতিকে কেন্দ্র করে আমার আল্লাহ কথাটা বলতে পারতেন, কিন্তু বলেন নাই। কারণ আল্লাহ এই কথাটা সমস্ত মানুষের ভিতরে কাফের আছে, সমস্ত মানুষের ভিতরে মুনাফিক আছে। আমার আল্লাহ মুনাফিকের কাফের এই কথাটা বলতে চান না, যার কারণে আমার আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেয় নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামদেরকে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করলেন, সাহাবীরা রে, এরে সাহাবীরা, মহান রব্বুল আলামিন ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলতে পারতেন, কিন্তু আমার আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। কারণ হলো দুনিয়ায় মুসলমান যদি আল্লাহ বলে ডাক দেয়, দুনিয়ার মধ্যে মুসলমানের ভিতরে মুনাফিক আসেনি। জোরে বলেন আসেনি? নবীজির জামানায় ছিল কি ছিল না? এখনো আমাদের দেশে আছে না নাই? একটু জোরে কোন আছে না নাই? আমারে মানা করছে, কারো বিরুদ্ধে কিছু কইতাম আমারে মানা করছে, কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ যা বলছে আমি কি তা বলতে পারবো না? কোনো বাধা আছে? কেউ যদি বাধা দিতে চায় মানবেন? আল্লাহর হুকুম, আল্লাহর কথা, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিতে রাজি আছেন না? না, এই দুর্বল আওয়াজ হইতো না, আবার বলতে হবে রাজি আছি না নাই? এ মুসলমান, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার রব্বুল আলামিন ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা, কিন্তু আল্লাহ তা বলেন নাই। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুসলমানের ভিতরে মুনাফিক আছে ভালো কইরাই জানেন, যার কারণে আল্লাহ মুনাফিকদেরকে সম্বোধন না করে, মুনাফিকদেরকে উদ্দেশ্য না করে আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকে, যারা সত্যি সত্যি ঈমান এনেছে, যারা সত্যি সত্যি ঈমানদার হতে চায়, যাদের অন্তর সত্যি সত্যি ঈমানের নূরে মুনাওয়ার হয়েছে, যারা সত্যি সত্যি হিদায়াতের পথে চলতে চায়, যারা সত্যি সত্যি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, যারা সত্যি সত্যি রাসূলের আনুগত্য করতে চায়, আমার আল্লাহ কেবলমাত্র ওই সত্যিকারের ঈমানদারগুলিকে ডাক দিয়া বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবাই বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, জবানের মালিক কে? শরীরে শক্তির মালিক কে? হায়াতের মালিক কে?
এই জায়গায় আসার তৌফিক আমাদেরকে দিছেন কে? এই দেহের মালিক কে? এই রূহের মালিক কে? দেহ আল্লাহর, রূহ আল্লাহর, হায়াত আল্লাহর, দুনিয়াও আল্লাহর, আমিও আল্লাহর। ঠিক কিনা? অতএব রব্বুল ইজ্জাতের তাকবীর ধ্বনি দেওয়ার সময় জবান বন্ধ রাখিয়েন না। আপনারে আমারে জবানও দিছে আমার আল্লাহ। জবানের একটা হক আছে, জবানের একটা হক আছে, জবানের একটা হক আছে। জবানের হক হলো দুইটা, আল্লাহর ইবাদত হবে, নবীর শানে দুরূদ ও সালাম হবে। আর হবে নাকি জবান দিয়া কাউরে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় ভাবে কাউরে কষ্ট দেওয়া যাবে না, অন্যায় ভাবে আলেম ওলামার বিরোধিতা করা যাবে না। কিন্তু যদি ইমাম সাহেব হইয়া মসজিদের ভিতরে বেড়িয়ে 2 ঘন্টার লাগা চুক্তি কইরা বিয়া কইরা বেড়ির লগে যদি আল্লাহর ঘর মসজিদের বাসর ঘর বানায়, এই ইমামের বিরোধিতা করা প্রত্যেক আলেমের জন্য ফরজ। হেগো বিরুদ্ধে কইলে যদি আমাকে ফাঁসি দাও দিবা, সমস্যা নাই। আল্লাহর ঘরকে যারা অপবিত্র বানায়, বিশ্ব দরবারে আল্লাহর ঘরকে যারা তামাশার জায়গা, বাসর ঘর হিসেবে পরিচিতি দিছে, এরা কখনোই ইসলামের দায়ী হতে পারে না, এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা কখনোই আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি জানি আপনাদের ঠিকের আওয়াজে কলজাটা দুনফুন দুনফুন করতেছে, কলজাটা কাঁপতাছে। কাফে কিয়ামত পর্যন্ত হায়াতের কন্ট্রাক্ট আছে নি কারো? আছে? আমারও নাই। শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি রে ঘরে ঢুকে জবাই করে দিছে। ফারুকীর কিচ্ছু আইছে গেছে? বলেন আইছে গেছে? ফারুকী তো ওই অবস্থায় হাসি দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার দেখতে দেখতে আমার মনে হয়, কারণ নবীর দিদার না দেখলে ওই সময় কারো মুখে হাসি আসার কথা না। ফারুকী সাকসেস। আমারও যদি এমন মৌত হয়, আরে আমার কি আইব যাইবা, আমার জিন্দেগি সার্থক। শাহাদাত হলো মুমিনের একমাত্র মাকসাদ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, আমাদের তো অসুবিধা নাই। এরা নিজের ফাওর উপরে না খাড়াই দিচ্ছে, কারো ফাও দ্বার হাওলাত করে খাড়ায় নাই। মন চাইলে বইব না, মন চাইলে বাবা তোরা দাঁড়া, আমার কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই বাবা, যেমনে ভাল লাগে। কোরআন হাদিস যে যেমনে শূন্য শান্তি পায় শুনুক। আজকে দাঁড়ায় রয়েছে, আল্লাহ আবার মনের মধ্যে যে সময় রহমত দিয়ে দিব, দেখবেন সামনে আইয়া বইব। ঠিক না? দাঁড়াইছে থাক। যারা বাজারও সাত দোকানও ঘুরতেছে, রাস্তা রাস্তায় ঘুরতেছে, হেরাত চাইতে এরা ভালো না? 1000 কোটি গুণ বালা মিয়া। আইয়া ফিরসা হুজুরের লগে দেখা করতে গেলাম, ঘরের ভিতরে যে পরিমাণে মানুষ এক জামাতে খাইতে বইছে, সেই পরিমাণে মানুষ যদি প্যান্ডেলের ভিতরে থাকতো, তাহলে প্যান্ডেলটা আরো সুন্দর দেখা যাইত। এই হ্যান্ডা খাইয়া লইয়া হ্যান্ডা ব্রিজ আছে তো, হ্যান্ডা জায়গা ব্রিজটা বাইঙ্গা দেওয়ার দরকার ছিল আজকে, যে খাইয়া গেলে হ্যান্ডা যাইবা, তাহলে খাইয়া কারা কারা যায় মুক্তি দেহন যাইত। ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে খালি খাইতে আসে। ওরে ভাই খাইবেন, দরবারে খাবার দাবার তো আপনাকে লেগে আয়োজন করছে, খালি খাইলেন আর বাথরুমে গিয়ে হালাইলেন, মিয়া জিন্দেগিতে করলেন কি? হিসাব মিলাইছেন নি? কথা কন ঠিক কিনা? খাইয়াও যায়েন, কিছু ওয়াজ নসিহত লইয়াও যায়েন, কামে লাগবে। তো এই জন্য বলি,
অন্যান্য যারা ঘোরাফেরা করতেছে তাদের তুলনায় এরা আলহামদুলিল্লাহ আমার নজরে, আমার অন্তরে, একেবারে কসম আল্লাহ, আমার অন্তরে এদের জন্য ভালোবাসা ওই রাস্তায় ঘোরাঘুরি করে হ্যাগত চাইতে বেশি। আমি এদেরকে বেশি ভালোবাসি। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ ইচ্ছা করলেই বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানের দলেরা, কিন্তু আমার আল্লাহ তা বলেন নাই, কারণ মুসলমানের ভিতরেও মুনাফিক আছে। মদিনা মুনাওয়ারার মক্কা মুআজ্জামার সমস্ত মানুষ জানে আমি নবীর সাহাবায়ে কেরাম যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, যারা আমি নবীর জবান থেকে কালেমা শরীফ পড়ে ঈমান আনয়ন করেছে, এরা সব ঈমানদার দুনিয়ার মানুষ জানে। কিন্তু আল্লাহ জানে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হইল মুনাফিক। আমি নবীও জানি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল হলো মুনাফিক। আমি নবীও জানি, আল্লাহও জানেন। তবুও এই মুনাফিকদের ব্যাপারে আমি এবং আমার আল্লাহ রব্বুল ইজ্জত যখন তখন কোনো ব্যবস্থা দেই নাই। আল্লাহ কোরআনে তাদের শাস্তির ব্যাপারে সূরা নাজিল করেছেন। মুনাফিকি অবস্থা ছেড়ে দেওয়ার জন্য তার হায়াত শেষ হওয়া পর্যন্ত আল্লাহ তারে সুযোগ দিছে, তওবানি করে পরিবর্তন হয়। এই জন্য আমার আল্লাহ মুনাফিক গুলিরে বাদ দিয়া, বেঈমান কাফেরদেরকে বাদ দিয়া শুধুমাত্র ঈমানদাররা আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা রে। এবার যদি এতক্ষণ থাকে দিবেন, আমাদের অন্তরে কি কুফরি আছে? জোরে, আরো জোরে। ফেরেশতারা লিখবো, একটু জোরে বলেন। আমাদের অন্তরে কি কোনো কুফরি আছে? আমাদের অন্তরে কি কোনো কুফরি আছে? আমরা কি কখনো মূর্তির পাহারা দিছি? আমরা কি কখনো মূর্তি বানাইছি? আমরা কি কখনো মূর্তির সামনে তাজিম করছি? আমরা কি কখনো মূর্তির সামনে গীতা পড়ছি? এক কথায় একেবারে সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার হলাম আমরা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমানেরই, যদি আমাদের ঈমান আছে এই দাবি করেন, আমাদের অন্তরে কি কোনো মুনাফিকি আছে? এই অল্প কয়েকজনে কইছে না, হেন্দা কথাই কয়। আপনাদের অন্তরে কি মুনাফিকি আছে? ও আচ্ছা আচ্ছা। ফালা বুঝে সামনে হেরা কইলি সারবো, ফিসরের আর কোন লাগবে? কোন লাগবো? নোট হইতেছে, নোট। আজকে এই মুহূর্তে দুই জায়গায় নোট হইতেছে। এই দুই কাঁধে দুই ফেরেশতা কিরামান কাতিবিন আমার আপনার নেকার গুনাহ সব সময় লিখে থাকেন। কিন্তু ইলমের অধ্যায়ে নবী রাহমাতুল লিল আলামিন একখানা হাদিসে মোবারক বয়ান করেছেন। আমার নবী বলেন, যেখানে কোরআন সুন্নাহর মজলিস হয়, ইলম শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়ার মজলিস যে জায়গায় হয়, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জায়গার মধ্যে রব্বুল ইজ্জত একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার কথাটা বন্ধ করতে পারেন নাই? এই স্টেজের পাশে এখনো যারা কথা কন, আমাদের তো ডিস্টার্ব হয়। হ্যাঁ, আল্লাহর রাস্তায় কথা কইেন না। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, কথাটা যেহেতু উঠে গেছে একটু বলে আসবো, বলে আসবো। আজকে এই মুহূর্তে আমাদের আমলনামা লেখা হচ্ছে কয় জায়গায়? কয় জায়গায়? দুই জায়গায়। আমল করবেন একবার, লিখবো দুইবার। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কর, আরো জোরে কর, আরো জোরে কর। এই চারবার সুবহানাল্লাহ কইছেন, 8 বার লেখা হইছে। আবার কোন সুবহানাল্লাহ? কয়বার হইছে? কয়বার হইছে? 10 বার।
নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, কুরআন সুন্নাহর মজলিস জান্নাতের বাগান যেখানে সাজানো হয়, রব্বুল আলামিন তার দরবার থেকে কিছু ফেরেশতা জমিনে ওই মজলিসের জন্য পাঠায়। এই প্রত্যেকটা ফেরেশতার হাতে আল্লাহর কুদরতি একটা কাগজ থাকে। নবী বলেন, প্রত্যেক ফেরেশতার হাতে আল্লাহর দেওয়া কুদরতি একটা কলম থাকে। নবী বলেন, এই ফেরেশতাগুলি জমিনে কুরআন সুন্নাহর মজলিসে হাজির হওয়ার পরে প্রত্যেক ব্যক্তির পাশে একজন করে ফেরেশতা দাঁড়ায় যায়। এই মুহূর্তে আমার পাশে একজন আছে, এই মুহূর্তে ভাইয়ের পাশে একজন আছে, এই মুহূর্তে ভাইয়ের পাশে একজন আছে, এই মুহূর্তে এই বাচ্চার পাশেও একজন আছে, এই মুহূর্তে আমার এই দোনো ভাইদের পাশেও দুইজন আছে, এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের পাশে একজন একজন ফেরেশতা আছে। নবী রাহমাতুল লিল আলামিন এই বয়ান করলে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমাদের একটু জানতে ইচ্ছা করে গো নবীজি, ফেরেশতারা জমিনে কাগজ দিয়ে কলম নিয়ে সে কি করে? আমার নবী বলেন, সাহাবীরা রে, দুনিয়ায় আমার উম্মত, দুনিয়ার মানুষ যত নেক আমল করে সমস্ত নেক আমল ফেরেশতারা লেখার জন্য দুইজন ফেরেশতা আমার আল্লাহ দুই কাঁধে বসায় দিয়েছেন, যাদেরকে আল্লাহ সম্মানিত ফেরেশতা বলে আল্লাহ রব্বুল ইজ্জত সম্বোধন করেছেন। তবে শোনো, কুরআন সুন্নাহর মজলিসটা যেখানে হয়, নবী বলেন ওই মজলিসে যেই ফেরেশতা আগমন করে, ওই ফেরেশতা আমার উম্মতের পাশে দাঁড়ায়, দাঁড়ায়া সর্বপ্রথমে আমার উম্মতের নাম লেখে, দ্বিতীয়ত আমার উম্মতের বাবার নাম লেখে, তৃতীয়ত আমার উম্মতের বংশের নাম লেখে, চতুর্থত আমার উম্মতের ঠিকানা লেখে, পঞ্চমে আমার উম্মত কতদিন হায়াত পাইছে এটাও লেখে। সুবহানাল্লাহ, জোরে 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 জোরে। নবী বলেন, পঞ্চমে আমার উম্মতের হায়াতের আজকে কতদিন চলতেছে এটাও লেখে। লেখার পরে এই ফেরেশতাটা আমার পাশে একজন, আপনাদের প্রত্যেকের পাশে একজন একজন একজন। ও বাবা, নবী বলেছেন কথা সত্য না মিথ্যা? বিশ্বাস আসেনি? বিশ্বাস না করলে ঈমান থাকবনি, ঈমান থাকবনি, থাকতো না থাকতো না থাকতো না। তাইলে বিশ্বাস করলে শোনেন, ও বাবা একটু ফিল করেন, একটু চিন্তা করেন, এই মুহূর্তে আপনার পাশে একজন ফেরেশতা দাঁড়ানো, আপনি দেখেন না, আমিও দেখি না রে বাবা, কিন্তু নবী বলেছেন একজন ফেরেশতা নাজিল হয় যেখানে ইলম শিক্ষা দেওয়া এবং ইলম শিক্ষা নেওয়ার মজলিস হয়। এইখানে আমি এসেছি ইলম শিক্ষা দেওয়ার জন্য, আপনারা এসেছেন ইলম শিখে নেওয়ার জন্য। তার মানে আমার নবীর হাদিস মোতাবেক এই মজলিসের কথাই আমার নবী বলেছেন। এই মজলিসে আপনাদের প্রত্যেকের পাশে একজন একজন ফেরেশতা আছে, হাতে খাতা এবং কলম লইয়া আপনার নাম লেখা হয়ে গেছে আগেই, আপনার বাবার নাম লেখা হয়ে গেছে আগেই, আপনার বংশের নাম লেখা হয়ে গেছে আগেই। আমার নবী বলেন আপনার হায়াতের আজকে কতদিন চলে লেখা হয়ে গেছে আগেই। এরপরে নবী বলেন এই ফেরেশতাটা ডান কাঁধে চলতেছে লেখা, আবার আল্লাহর স্পেশাল ফেরেশতারা এসে ওই ফেরেশতায় লিখতেছে আপনি কতবার তাসবিহ পড়লেন, কতবার ভালো ভালো নিয়ত করলেন, কতবার নিজের গুনাহের জন্য অনুতপ্ত হইয়া আল্লাহ দরবারে নিজের গুনাহগুলি ক্ষমা পাওয়ার আশা করলেন। নবী বলেন এই বিষয়গুলো ফেরেশতাটা লিখতে থাকে লিখতে থাকে, লিখতে 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 যখন খাতাটা পরিপূর্ণ হয়ে যায়, আমার নবী বলেন এই একটা খাতা আর কলম লইয়া এই ফেরেশতাটা চলে যায়, আর একজন ফেরেশতা আমার উম্মতের পাশে এসে নতুন খাতা নতুন কলম নিয়ে দাঁড়ায় যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা বাস্তব কথা, নগদ কথা। এখন এই ঘটনা ঘটতেছে, আল্লাহু আকবার। এখন এই ঘটনা ঘটতেছে, এটা নগদ কথা। আপনি মানেন বা না মানেন, বিশ্বাস করেন বা না করেন, এটা নগদ কথা। এই মুহূর্তে এই ঘটনাটা ঘটতেছে।
সাহাবায়ে কেরাম নবীর খেদমতে আরজি রাখেন, নবী গো ও দয়াল নবীজি, একটু জানতে চাই গো নবীজি, যে ফেরেশতাটা লিখে খাতা নিয়ে চলে গেল, এই ফেরেশতাটা কোথায় গেল? সুবহানাল্লাহ। ফেরেশতা যে আছে আমরা দেখিনি, আমরা তো আছে যে এটাই দেখি না, গেছে কই কেমনে কই? নবী কয় আমি দেখি। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে। আমাদের চোখ কয়টা? আমাদের চক্ষু কয়টা? নবীজির চক্ষু কয়টা? নবীজির চক্ষু মোবারক কয়টা? দুইটা। আমাদেরও আমরা আমাদের চোখে ফেরেশতা দেখি না, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নিজের চক্ষু মোবারকে ফেরেশতা দেখতেন। বুঝা যায় আমার চোখ আছে কিন্তু নবীর চক্ষু মোবারকের মতো না। আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আছে কিন্তু কোনটাই নবীর মতো না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে নবী বলে হের মতো, হ্যাঁ বলে নবীর মতো। আলামিন বলেন আমি ফেরেশতা দেখি। সাহাবীরা রে তোমরা হয়তো দেখো না। নবী বলেন আমি নবী ফেরেশতা দেখি। বিশ্বাস হয়নি? বিশ্বাস হয়নি? তাহলে আরেকটা হাদিস মনে পড়লো, শোনেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে অল্প কিছু দূরে সাবা মসজিদ নামক একটা জায়গা আছে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, আপনাদেরকে জিয়ারত করানোর জন্য নিয়ে গেছে। সাবা মসজিদ, যে জায়গায় খন্দকের যুদ্ধের প্রস্তুতি হয়েছিল, ওই জায়গায় আমার নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আছে। সুবহানাল্লাহ। সাবা মসজিদ, ওই জায়গায় জিয়ারত করতে নিয়ে গেলে মুআল্লিমদের মধ্যে অনেক মুআল্লিম আছে যারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি দেখায়, আবার অনেক মুআল্লিম আছে দেখায় না, তারা হুড়া করে নিয়ে চলে আসে। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা থেকে নবীজি মসজিদে নববী শরীফ থেকে হাঁটতে হাঁটতে রাহমাতুল লিল আলামিন রওনা দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আমার নবী গিয়া হাজির হলেন। নবীজি শুনতে পাইলেন ঘরের ভিতরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি সন্তানদেরকে নিয়ে কি যেন আলোচনা করছেন। আমার নবী তার ঘরের দরজায় বাইরে দাঁড়ায়া আমার নবী আলোচনা শুনতেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন শুনলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন কি করেন নাই? করছেন। আমরাও করি, আবার অনেকে বিরোধিতা করে। বিরোধিতা করে না? অনেকে বিরোধিতা করে, তাদের কাছে নবীর মিলাদ ভালো লাগে না, মূর্তির পাহারা অনেক ভালো লাগে। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক কিনা বলেন? ওরে নবীর তাজিম হারাম মানে মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়লো কি মধুর,
গেলাম না দিকে আইসো আমার নূর নবী রহমাতুল লিল আলামিন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দাঁড়ালেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে তার বিবি সন্তানদেরকে নিয়ে আমার নবীর মিলাদুন নবীর বয়ান করতেছেন। আমার নবী রহমাতুল লিল আলামিন এমন নবীরে রাস্তা দিয়ে হেঁটে যাইলে যেই এলাকা দিয়ে নবীজি পার হতেন গোটা এলাকা নবীজির সুগন্ধি মোবারকে মুখরিত হইয়া যাইত। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে নবীজির মিলাদের বয়ান করতেছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু থেমে গেলেন। বিবি কয় স্বামীরে আমার থামলা কেন? সন্তানেরা কয় বাবা থামলেন কেন? রহমাতুল লিল আলামিনের মিলাদুন নবীর আলোচনা বড় মজা লাগে। সুবহানাল্লাহ। সাহাবীদের মজা লাগে, সাহাবায়ে কেরামের পরিবারের মজা লাগে। আজকে যারা মুসলমান পরিচয় দিয়া তোমাদের কাছে মজা লাগে না, তোমরা বুঝতে হবে তোমাদের ঈমানে ঘাটতি আছে। নবী রহমাতুল লিল আলামিন জাবের রাদিয়াল্লাহর ঘরের বাইরে, জাবের রাদিয়াল্লাহর ঘরের ভিতরে নবীজিকে দেখেন নাই, কিন্তু বয়ান বন্ধ করে দিয়েছেন। বিবি কয় স্বামীরে আমার বন্ধ করলা কেন? সন্তান কয় বাবা বন্ধ করলেন কেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিবি রে আমার মনে কয় এই মুহূর্তে রহমাতুল লিল আলামিন আশেপাশেই আছে। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু বসা থেকে দাঁড়ায় গেলেন, ঘরের ভিতর থেকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবী গো যদি আপনি কাছাকাছি থাকেন দয়া করে আমার ঘরে তশরিফ আনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলে আমার নবী জবাব দিলেন। জাবের রাদিয়াল্লাহু জবাব শুনে বড় খুশি হয়ে গেলেন। জাবের রাদিয়াল্লাহর বিবি বড় খুশি হয়ে গেলেন। আরে খুশি হবেন না কেন? যে নবী আরশে আজিমে কদম রাখলে খুদ আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। যে নবী আসমানে কদম রাখলে আসমানের ফেরেশতারা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। ওই নবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে জাবের রাদিয়াল্লাহর বিবি অত্যন্ত আনন্দ মুখরিত হয়ে গেলেন। তার সন্তানগুলো আনন্দ মুখরিত হয়ে গেলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া ঘরের দরজাটা খুলে দিলেন। নবীজিকে দেখে একটা মুস্কি হাসি দিলেন। দুই চোখের পানি ছেড়ে দিয়া বললেন নবী গো জাবের আজ কত বড় সৌভাগ্যবান। রহমাতুল লিল আলামিন জাবেরের ঘরের মেহমান। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু বলেন নবীজি আমার ঘরে আপনি নবীর কদম মোবারক রাখলে আমি জাবির ধন্য হব। আমার নবী রহমাতুল লিল আলামিন মুচকি হাসি দিয়া জাবের রাদিয়াল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করবেন। এমন সময় হঠাৎ করে নবীজির কদম মোবারক জমিনের সমান ভাবে রাখলেন না। নবীজি কদম মোবারকের গোড়ালি আলগায়া ফেললেন। আলগায়া আমার নবীজি 5 আঙ্গুল মোবারকের উপরে ভর দিলেন। ভর দেওয়ার পর এক পর্যায়ে নবীজি আরেক আঙ্গুল তুলে ফেললেন। আরেক পর্যায়ে নবীজির কদম মোবারকের আরেক আঙ্গুল মোবারক তুলে ফেললেন। আবার আরেক পর্যায়ে নবীজি আরো একটা আঙ্গুল মোবারক তুলে ফেললেন। জাবের রাদিয়াল্লাহু বলেন আমি নবীজির কদম মোবারকের দিকে তাকিয়ে আছি। আমার নবীজি পরিশেষে 4টা আঙ্গুল মোবারক আমার নবী জমিন থেকে তুলে ফেললেন। শুধুমাত্র পায়ের বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আমার নবীজি কদম দিয়া 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 আমি জাবেরের ঘরে নবী প্রবেশ করতেছেন।
আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের খেদমতে বললাম, নবী গো, ও নবী, যদি দয়া করে বলতেন আমি জাবেরের ঘরে কি কোনো নাপাকি আছে নাকি? আমার নবী বললেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, তাইলে আপনি কদম মোবারকে শুধুমাত্র বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে কেন আপনি ঘরে প্রবেশ করতেছেন? আমার নবী মুস্কি হাসি দিয়া কয়, যাবে কিছুক্ষণ আগে তুমি আমি নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের বর্ণনা করতেছিলা। এই বর্ণনা শোনার জন্য আল্লাহর দরবার থেকে এত পরিমাণে ফেরেশতা তোমার ঘরে নাজিল হয়েছে। তুমি যাবে দেখো না, আমি নবী দেখতেছি ফেরেশতাদের জন্য তোমার ঘরে পা রাখার জায়গা নাই। এই জন্য বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে তুমি জাবেরের ঘরে আমি নবী প্রবেশ করতেছি। আল্লাহু আকবার। নবী ফেরেশতা দেখেনি, নবীজি দেখেন। আমার ওই নূর নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারক ফেরেশতা দেখেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের চক্ষু মোবারক খুদ আল্লাহ তাআলাকে দেখেছেন। আল্লাহু আকবার। আমার এই চোখ কি আল্লাহকে দেখেছে? কথা কন না কা? আমার এই চোখ আল্লাহকে দেখেছে। আমার এই চোখ দিয়ে আল্লাহ দেখা সম্ভব? আমি তো জিন দেখলেই বেটকি লেগে থাই, তাই না? জিন দেখলেই তো আমি বেটকি লেগে থাই, কাইতে পড়ে গিয়া। তাইলে বোঝা গেল আমার চোখ আর নবীর চোখ মোবারক এক হতে পারে, দেখতে একরকম হইল কিন্তু এক না। এরে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নগদ ঘটনাটা বলতেছিলাম। নবী বলেন, ফেরেশতা আসে, আপনাদের প্রত্যেকের পাশে একজন করে ফেরেশতা এই মুহূর্তে দাঁড়ানো আছে। নবী বলেন, ফেরেশতারা নাম সহকারে আমলগুলো লিখতে থাকে। যখন খাতাটা পরিপূর্ণ হয়ে যায়, এই ফেরেশতা চলে যায়, আরেকজন ফেরেশতা নাজিল হয়। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, আমরা একটু জানতে চাই ওই ফেরেশতাটা কোথায় যায়? সুবহানাল্লাহ। নবীজিকে সাহাবীরা বলেন, হুজুর, ওই ফেরেশতাটা কোথায় যায় যদি দয়া করে বলতেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই ফেরেশতাটা আল্লাহ পাকের আরশে আজিমে চলে যায়। সুবহানাল্লাহ। নবী বলেন, আল্লাহর আরশে আজিমে ওই ফেরেশতা হাজির হয় রব্বুল ইজ্জাতের খেদমতে, রব্বুল ইজ্জাতের কুদরতের দরবারে। আমার নাম নিয়ে আমার নামে লেখা আমলনামাটা ফেরেশতা গিয়া আল্লাহর দরবারে জমা দেয়। আজকে এখন দিতেছে, আপনার নামের আমলনামাটা আল্লাহর কাছে জমা দেয়। একজন ফেরেশতা যায় জমা দেয়, দ্বিতীয় ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতা লিখতে লিখতে যখন পরিপূর্ণ হয়ে যায়, এই ফেরেশতাটাও আবার এটা নিয়ে চলে যায়। নবী বলেন, আরেকজন ফেরেশতা নাজিল হয়। এই ফেরেশতা আল্লাহর দরবারে যায় তোমার আমলনামাটা জমা দেয়। এই জন্য বাবারে আমার নবী বলেন, ফেরেশতারা যখন আল্লাহর আরশে আজিমে যায়, যায়া রব্বুল ইজ্জাতের কাছে অনুমতি চায়, আরশে আজিমে প্রবেশ করবে, আল্লাহর দপ্তরে তারা আমলনামাগুলো জমা দিবে। রব্বুল ইজ্জাত জিজ্ঞেস করে, তোমরা কোথা থেকে আসলা? ফেরেশতারা কয়, আল্লাহ দুনিয়ার থেকে আসলাম। দুনিয়ার কোন জায়গা? আল্লাহ বাংলাদেশ। বাংলাদেশের কোন জায়গা? আল্লাহ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা। ও আল্লাহ, বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার অন্তর্গত নুরানি মঞ্জিল দরবার শরীফ থেকে আসলাম। রব্বুল ইজ্জাত বলবেন, কি খবর নিয়ে আইছো? ও বাবা, বুঝা থাকলে জবাব দিয়েন। এই যে এতগুলি কথা আমার আল্লাহ জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ কি জানে না ফেরেশতারা কই থেকে আইছি? কথা কোন জানে না? জানলেও আমার আল্লাহ জিজ্ঞেস করে। আল্লাহ বলেন, নুরানি মঞ্জিল থেকে কি নিয়ে আইলাম? কয়, আল্লাহ নিয়ে আইছি আপনার কিছু বান্দা ওখানে বসেছে। একজন বান্দা কোরআনুল কারীম থেকে তাদেরকে তাফসীর শোনাইতেছে।
আর আপনার বান্দারা ওই কোরআনুল কারীমের তাফসীর গুলো শুনতেছে। রব্বুল ইজ্জত বলবেন তাই নাকি? ফেরেশতারা বলবেন জি আল্লাহ। আমার নবী বলেন তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে সাথে সাথে, এখন আরশে আজিমে এই ঘটনাটা চলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করে আমার বান্দাদের কাছ থেকে আসলাম, বলো তো আমার বান্দারা কি করে? ফেরেশতারা কয় আল্লাহ তারা দুনিয়ার গুনাহের সাথে সম্পৃক্ত না, গুনার সাথে এই মুহূর্তে তাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়ার জন্য তাদের অন্তরে কোনো চিন্তা নাই, তারা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য তারা মাঠে বসে আছে, কিছুক্ষণ পর পর আপনার তাসবিহ তাহলিল পড়ছে, আবার কিছুক্ষণ পর পর নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ ও সালাম পড়ছে। আমার আল্লাহ বলবেন ঠিক আছে আমলনামা জমা দাও। নবী বলেন আল্লাহর দরবারে আমলনামা জমা দেয়, জমা দিলে রে আমার আল্লাহর দরবারে যখন সমস্ত আমলনামাগুলি একে একে জমা দেওয়া হয়ে যায়, আমার নবী বলেন আমার আল্লাহ এইবার ফেরেশতা ওই ফেরেশতাদেরকে যারা লেখা লয়ে গেছে এগরে আমার আল্লাহ আরশ আজিমে দাঁড় করাইয়া খুদ রব্বুল আলামিন আমার আল্লাহ নিজে একটা একটা করে খাতা উঠায়। আল্লাহু আকবার। নবী বলেন আমার আল্লাহ নিজে একটা একটা করে খাতা উঠায়, উঠায়া আমার আল্লাহ যেই কাগজে আমার নাম লেখা আছে ওই কাগজটা ধরে আমার নাম খুদ রব্বুল ইজ্জত নিজের জবান মুবারকে পড়েন। সুবহানাল্লাহ। আল্লাহ পড়ে হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, পিতার নাম অমুক, বংশের নাম অমুক, ঠিকানা অমুক জায়গায়, তার হায়াতের এতদিন চলছে, এই ব্যক্তি এতবার কোরআনের আয়াত পড়ছে, এই ব্যক্তি এতবার তাসবিহ তাহলিল পড়ছে। আমার নবী বলেন আমলনামায় ফেরেশতারা যা লিখে নিয়ে যায় আমার আল্লাহ সবগুলো পড়ে পড়ে ফেরেশতাদেরকে শোনায়। আল্লাহু আকবার। নবী বলেন আল্লাহ খুদ নিজে ফেরেশতাদেরকে পড়ে পড়ে শোনায়। আমার মত নাচিস গুনাহগার রব্বুল ইজ্জতের কুদরতের জবান মুবারকে আমার নাম ধরে আমার আল্লাহর কুদরতের পবিত্র জবান মুবারকে আমি গুনাহগারের নাম উচ্চারণ করবে এমন কোন যোগ্যতা কি আমার আছে? বলেন এমন কোন যোগ্যতা আমার আছে? আপনার আছে? আমাদের কারো এমন কোন যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ মায়া করে আমাদের জন্য আল্লাহ দয়া করে আমাদের নামগুলো নিজের কুদরতের জবানে উচ্চারণ করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ ফেরেশতাদেরকে দাঁড় করায়া, ফেরেশতাদেরকে আমার আল্লাহ দাঁড় করায়া আমার আল্লাহ ফেরেশতাদেরকে তোমাদের নাম ধরে ধরে আমলনামাগুলি পড়ে, পড়া কমপ্লিট হইলে আল্লাহ ফেরেশতারে জিজ্ঞাসা করে ফেরেশতারা রে আমি আমার এই বান্দাদেরকে বানানোর জন্য যখন সিদ্ধান্ত নিয়েছিলাম তোমরা তাদের বিরোধিতা করছিলা, তোমরা বলেছিলা এই মানুষ দুনিয়ায় যাওয়ার পরে হিংসা করবে, নিন্দা করবে, মারামারি করবে, রক্তপাত করবে, কিন্তু আজ তোমরা লিখে নিয়ে এসেছো আমার বান্দারা হিংসা, নিন্দা, মারামারি, রক্তপাত করে নাকি আমি আল্লাহর ইবাদত করে? ফেরেশতারা বলে, আমার নবী বলেন ফেরেশতারা আল্লাহর সামনে জবাব দেয়, আল্লাহ গো আপনার বান্দারা মারামারি করে না, হিংসা করে না, নিন্দা করে না, ঝগড়া করে না, রক্তপাত করে না। আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে তোমরা বলেছিলা আমার বান্দাগুলি এমন এমন অন্যায় করবে, কিন্তু যেহেতু আমার বান্দা এমন অন্যায়ে যুক্ত নাই, আজ আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে তারে আমলনামার খাতিরে অতীত জীবনে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার বান্দা যত গুনাহ করেছে আমি আল্লাহ তোমরা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে আমার বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহু আকবার। এ মুসলমান
এমন সৌভাগ্যবান আমরা হতে চাই কি চাই না? চান তো? অন্তরে খুলুসিয়ত রাখেন, আল্লাহ সন্তুষ্টির আশা রাখেন, কিছুক্ষণ সময় বসেন, তাফসীরটা শুনে যান। আমার রব্বুল ইজ্জত আয়াতে কারিমার প্রথম অংশে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আল্লাহ কয়, হে ঈমানদারের দলেরা রে, এরে ঈমানদারের দলেরা, তোমরা আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমাদের বন্ধু বানায়ো না। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না, ভালোবাসিও না। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, আল্লাহ শত্রু কারা আর আমাদের শত্রু কারা? আমার নবী বলেন, আল্লাহর শত্রু যারা তোমাদের শত্রু তারা, আল্লাহর শত্রু যারা তোমাদের শত্রু তারা, রাসূলের শত্রু যারা তোমাদের শত্রু তারা। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর, আল্লাহর শত্রু যারা আমাদের শত্রু তারা, তাইলে আল্লাহর শত্রু কারা? ইয়া রাসূলুল্লাহ, কুরআনুল কারীমে আপনি নবীর জবান মোবারক থেকে জানতে পেরেছি, আল্লাহর দুশমন ছিল ফেরাউন, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর দুশমন ছিল নমরুদ, ধ্বংস হয়ে গেছে। আল্লাহর দুশমন ছিল আবু জাহেল, বদরের যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দুশমন কারা? কোন দুশমনের কথা আমার আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর দুশমন এই জমিনে আমি নবী এবং তোমরা সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর দুশমন যারা দুনিয়ায় আগমন করবে, এই দুশমনেরা হলো যারা আমার উম্মতের মধ্যে আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। আমি নবীর উম্মতের মধ্যে যারা আল্লাহর ওয়ালি, নবী বলেন এই ওলি আল্লাহদের দুশমন যারা আমার আল্লাহর দুশমন তারা। কথা বলেন ঠিক কিনা? একটা হাদিসে কুদসি আছে, এই হাদিসে কুদসিকে কেউ অস্বীকার করে নাই, কোন দলের হুজুরেরা জাল জয়ীফ কিছু বলে নাই, সবাই এই হাদিসটা মেনে নিয়েছে। হাদিসটা হলো এমন, এটা আল্লাহর কথা কিন্তু হাদিস, কারণ কোরআনে উঠে নাই, কোরআনুল কারীমে উঠে নাই। আল্লাহ কোরআনুল কারীমে এই কথা উঠাইতে অনুমতি দেন নাই, যার কারণে আমার নবী হাদিসে কুদসি মুবারক বয়ান করলেন। আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই দুনিয়ায় যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে কর। আল্লাহ কয়, যারা আমার ওলিদের দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমার আল্লাহ, ওই ব্যক্তি কি আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহর বন্ধু না শত্রু? আপনারা বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে একটু জবাব দিবেন। ওলির দুশমনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? এখন আল্লাহ যেহেতু ওলির দুশমনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, তাইলে আমরা বুঝতে পারলাম ওলির দুশমন কার দুশমন? জোরে বলেন কার? ওলিদের দুশমন হলো আল্লাহর দুশমন, আল্লাহর দুশমন হলো আমাদের দুশমন। ঠিক কিনা? ওলিদের দুশমন হইল আল্লাহর দুশমন। হে মুসলমান রে,
আল্লাহ হায়াত দিয়েছে বোকার মতো বসবাস করার জন্য না, শুধু খাইলেন আর ঘুমাইলেন এইভাবে জিন্দেগি পার করার জন্য আল্লাহ আপনাকে হায়াত দেয় নাই। আল্লাহ আপনাকে হায়াত দিয়েছেন দুনিয়ার জমিন থেকে জিহাদের সময় জিহাদ করবেন, হক কথা বলার সময় হক কথা বলবেন। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, ঈমান ধ্বংস করে দেয় এমন কোন কথা মেনে নেওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ 1450 বছর আগে বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমার শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ও না। তাহলে আল্লাহর শত্রু কারা? ওলি আল্লাহদের শত্রু যারা। আমাদের দেশে ওলি আল্লাহদের শত্রু নাই না? নাই? আছে। শিরিক বিদআতের দোহাই দিয়া আল্লাহর ওলিদের মাজার শরীফগুলি দ্বারা ভাঙলো। দুনিয়ার জিন্দা মানুষ যদি শিরিক করে, তুমি তারা মাইরা শিরিক থেকে সরাইতে পারবা না, ইসলাম অনুমতি দেয় না। যদি কেউ রে মাইরা নেক আমল করানো আল্লাহর কাছে বৈধ হইতো, তাইলে আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য বাধ্য করত। ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষে কি সম্ভব বাধ্য করা? আল্লাহ যদি আমাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে ঢুকিয়ে দিতেন, যেমন এই বাচ্চাটা কে বারবার আসে যায়, বসো, যেমন মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটা জিনিস বাধ্যতামূলক করে দিয়েছেন, নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া। এটা বাধ্যতামূলক। কে বাধ্য করছেন? নিঃশ্বাস নিতেও হবে, ছাড়তেও হবে, আল্লাহ বাধ্য করছেন। যদি নিঃশ্বাস নেওয়া বন্ধ করি, বাঁচন না মরণ, বাঁচন না মরণ, আল্লাহ বাধ্য করছে। আচ্ছা, আল্লাহ কি এই নিঃশ্বাস নেওয়া ছাড়া আমাদেরকে বাঁচাইতে পারতেন না? কথা বলেন, পারতেন না? মাছ পানির নিচে বাতাস পায়, কথা কন, বাতাস পায়, মাছের বাঁচায় রাখছে কি? জোরে বলেন নাকি? ওই আল্লাহ কি আমারে বারবার নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া ছাড়া বাঁচাইতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ আমার জন্য নিঃশ্বাস নেওয়া এবং ছাড়া বাধ্যতামূলক করেছেন, যার কারণে আমি নিজে ইচ্ছা করলেও নিঃশ্বাস কিছুক্ষণ বন্ধ রাখতে পারি। বেশিক্ষণ বন্ধ রাখলে জান থাকতো না। আল্লাহর ইবাদত করার জন্যও আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে বাধ্য করতে পারতেন। যেমন দিনে 5 ওয়াক্ত নামাজের জন্য যখন মুয়াজ্জিন আযান দেয়, আপনাদের এলাকায় আযান হয়নি? মুয়াজ্জিন যখন আযান দেয়, মুয়াজ্জিনের আযান হওয়ার সাথে সাথে যদি প্রত্যেকটা মানুষের শরীরে এমন ভাবে জ্বালা যন্ত্রণা আল্লাহ দিয়া দিত যে মসজিদে না গেলে আর শান্তি পাওয়া যাবে না, তাহলে প্রত্যেকটা মানুষ আল্লাহর ঘর মসজিদে নামাজে হাজির হইতে বাধ্য হইতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিনে 5 বার মুয়াজ্জিনদেরকে দিয়া নামাজের জন্য 5 ওয়াক্ত নামাজে 10 বার আমার আল্লাহ ডাকে, কিন্তু আমার রব্বুল ইজ্জাত কোন বান্দারে বাধ্য করেন নাই, বাধ্য করেন নাই, বাধ্য করেন নাই। কেন? আল্লাহর উদ্দেশ্য হলো সবার হিসাব নিবে কিয়ামতে। আল্লাহর উদ্দেশ্য হলো একদিন সবার হিসাব আমার আল্লাহ নিবে। এরে মুসলমান, যেখানে খুদ রব্বুল আলামিন নিজেই মানুষকে হেদায়েতের পথে চলার জন্য বাধ্য করে নাই, সেখানে শিরিক বিদআত বন্ধ করার দোহাই দিয়া মানুষের উপর জোর জবরদস্তি খাটানো, আল্লাহর ওলিদের দরবারগুলো ভাঙচুর করা, এমনকি মানুষের ভিতরে আতঙ্ক ছড়ানোর কোনো অধিকার আল্লাহ এবং রাসূল কাউরে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, অনেক সময় হয়ে গেছে তো, হুজুরে নিয়ে আসেন। কত দূর আছে? হ্যাঁ, নিয়ে এসে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি তাফসীর শোনাচ্ছি, শোনেন। কোরআন শরীফে যেমনি কথা আছে হেমনি কইতাছি। আবার অনেকে কইেন না বলে হুজুরে উমুকেরে তুমুকেরে কইয়া গেছে। শোনেন, মসজিদের ইমাম সাহেব যখন কয় জুতা সাবধান, তখন চোরের মনটা বেজার হইয়া যায়, ঠিক না? ইমাম সাহেব কি চোরারে কিছু কইছে? গ্রামের ভাষায় কথা আছে, চোরের মন পুলিশ পুলিশ। জুতা সাবধান কইলে চোরের মন খারাপ। আল্লাহর কোরআন থেকে তাফসীর শুনাইলাম, এই তাফসীর মোতাবেক আল্লাহর বিধানের বাইরে বিরুদ্ধে যারা আছে তারা আমাদের বিরোধিতা করবে। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? এটা একটা স্বাভাবিক বিষয়। তবে হ্যাঁ, এদেশে আমরা ভেসে আসি নাই। এই দেশ আমাদের বাপ দাদার দেশ। এই দেশ আমাদের বাপ দাদারা স্বাধীন করেছে। এই দেশে প্রত্যেক নাগরিকের অধিকার সমান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ বললেন, হুজুর বলে দেন গো নবীজি, বলে দেন, লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুওয়াকুম, খবরদার আমার শত্রু এবং তোমাদের শত্রুদেরকে তোমরা তোমাদের বন্ধু বানায়ও না, ভালোবাসার পাত্র বানায়ও না। আল্লাহ কয়, আউলিয়া আতুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, আল্লাহ কয় তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাও? আল্লাহ জিজ্ঞেস করেন আবার, এরা ঈমানদারেরা রে, তোমরা কি তাদেরকে তোমাদের বন্ধু বানাইতেছো? আল্লাহ কয়, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আমার শত্রুরে তুমি তোমার বন্ধু বানাইতেছো, তোমার শত্রুরে তুমি তোমার বন্ধু বানাইতেছো। এই শত্রু কোন শত্রু? যেটা আমার দুনিয়ারও শত্রু, আখিরাতেরও শত্রু, ঠিক কিনা? আল্লাহ কয়, তুমি কি তারে বন্ধু বানাইতেছো? তাদের চরিত্র সম্পর্কে তুমি তো জানো না। শোনো, আমি আল্লাহ তোমারে তাদের চরিত্র সম্পর্কে বলি। কি বলে? কে কে কে? আল্লাহ তাদের গোপন খবর, অন্তরের খবর বলে দেয়। আল্লাহ বলেন, ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, তোমাদের মাঝে আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যে আসমানি বাণী কোরআনুল কারীম নিয়ে এসেছে এবং যেই সত্য দিন নিয়ে এসেছে, তারা তোমাদের সেই সত্য দিনকে অস্বীকার করে। তারা তোমাদের সেই সত্য দিনগুলোকে অস্বীকার করে। আল্লাহ কয়, ইউখরিজুনার রাসূল ওয়া ইয়াকুম তুমিনু বিল্লাহি রাব্বিকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, তারা তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুআজ্জামা থেকে তাড়িয়ে দিয়েছে। তারা তোমাদেরকে মক্কা মুআজ্জামা থেকে তাড়িয়ে দিয়েছে। কি অপরাধ? আল্লাহ কয়, তোমাদের অপরাধ ছিল এটাই, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা তোমাদের প্রতিপালক রব আল্লাহর উপর ঈমান এনেছিলা। এটাই ছিল তোমাদের অপরাধ। এই অপরাধের কারণে তোমাদেরকে, তোমাদের রাসূলকে মক্কা মুআজ্জামা থেকে তারা তাড়িয়ে দিয়েছিল। তারা কারা? কাফেরেরা। তারা কারা? কাফেরেরা। আল্লাহ এই আয়াতে ওই কাফেরদের চরিত্র তুলে ধরলেন। তার কারণটা কি? কারণটা কি? কারণটা কি? তারও কারণ আছে।
এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, একটা শানে নজুল আছে। বলবো মনোযোগ নষ্ট হয়ে গেছে, আপনাকে শেষ করে দেওয়া উচিত। এই ঘটনা সূরা মুনতাহিনা নাজিল হওয়ার পিছনে, আমার আল্লাহর এই বাণীগুলো নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। একটা ঘটনাটা হইল এমন, মদিনা মুনাওয়ারায় আমার নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে যাওয়ার পরে মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য সাহাবায়ে কেরামদেরকে আমার নবী নির্দেশ দিলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। আমার আল্লাহর নির্দেশ, আমরা মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য মক্কা মুআজ্জামা যুদ্ধের বেশে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়ে দিলেন, যুদ্ধের জন্য তৈরি হও। নুরানি মঞ্জিল দরবার থেকে যদি আপনাদেরকেও যুদ্ধের জন্য তৈরি হও বলে, থাকবেন নি না ভাই? যাবেন? অল্প কজন থাকবো, বাকিরা কই বাচ্চা হুজুর আপনারা জান আমরা ফিসি দিয়ে আইতে আসছি। এমন হয়ে নূর নবী রাহমাতুল লিল আলামিন নির্দেশ দিয়েছেন, মক্কা মুআজ্জামা বিজয়ের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। নবীর সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন। এমন সময় একদিন মদিনা মুনাওয়ারায় মক্কা মুআজ্জামার বনি হাশিম গোত্রের একটা দাসীকে আমার নবী ঘোরাফেরা করতে দেখলেন। বনি হাশিম গোত্রের একটা দাসী, যার নাম ছিল সারাহ, এই সারায় ঘোরাঘুরি করতেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সারারে দেখা আমার নবী জিজ্ঞেস করলেন, নবী তারে দেখা চিনছেন? সুবহানাল্লাহ কর। নবী বলেন, সারা, তুমি কি ইসলামের জন্য মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছো? বলে, না হুজুর। আমার নবী জিজ্ঞেস করলেন, তাইলে তুমি কি ঈমান এনেছো? কয়, না হুজুর। চিন্তা করছেন? বনি হাশিম গোত্রের দাসী সারায় কয়, নবী গো, আমি ঈমান আনি নাই হুজুর, আমি ইসলামের জন্য মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসি নাই। নবী বলেন, তাইলে তুমি কেন আসছো? কয়, হুজুর, অভাবের জন্য। অভাব? মক্কা মুআজ্জামায় আব্দুল মুত্তালিবের সন্তানেরা আমারে বড় অভাবে ফেলাইছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, সাহাবীরা রে, এদিকে আসো সবাই। সমস্ত সাহাবীরা নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। আমার নবী বলেন, এই মহিলাটারে যে যা পারো সাহায্য করো। সে অভাবের কারণে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে আসছে। আমি তাকে চিনি, সে বনি হাশিম গোত্রের দাসী, তার নাম হলো সারা। তারে যে যতটুকু পারো সহায়তা করো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের নির্দেশনা মোতাবেক সাহাবায়ে কেরাম তারা সাহায্য করতে লাগলেন। যে যার কাছে যা আছে, যেটুকু আছে সাহায্য করতে লাগলেন। আমরা তো এমন মুসলমান, মাহফিলের জন্য চাইলে পকেট হাত দিয়া বইয়া থাই, ঠিক না? নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমরা তাকে সাহায্য করো। সমস্ত সাহাবীরা সাহায্য করলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত হাতীব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হাতীব রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়া দেয়, পকেটে 10টা দিনার আছে। কয়টা? 10টা দিনার। আমি আর আপনি যদি সেদিন ওই মজলিসে থাকতাম, চিন্তা করতাম 8টা আমার পকেটে থাকুক, 2টা তারে দেই, ঠিক না? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যার কারণে হযরত হাতীব রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেটে হাত দিয়া দেখেন 10টা দিনার আছে। হাতীব রাদিয়াল্লাহু 10টা দিনারই ওই মহিলারে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হযরত
হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা ভরে না, মন ভরে না। রহমাতুল লিল আলামিনের হুকুম মানব। নবীজি বলেছেন দান করার জন্য 10টা দিনার ছিল, দিয়া দেওয়ার পরেও হাতিব রাদিয়াল্লাহর মন ভরে না, প্রাণ ভরে না। যার কারণে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চাদর ছিল, তিনি তার চাদরটাও ওই মহিলারে দিয়ে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেওয়ার পরে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলারে কয়, আমার কাছে আরো একটা জিনিস আছে তোমাকে দেওয়ার জন্য। সবার কাছ থেকে নেওয়ার পরে তুমি আমার কাছে আইসো, আমি তোমার ওই জিনিসটা দিব। বলার পরে ওই মহিলা সবার কাছ থেকে কালেকশন নেওয়ার পরে সবকিছু নিয়ে একটা ওটের উপরে উঠাইলেন। বড় একটা বোঝা হইল, অনেক সম্পত্তি হইল। মহিলার দুর্দশা অভাব দূর হয়ে গেল। হযরতে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহিলা মক্কা মুআজ্জামায় যাওয়ার আগে দেখা করতে গেলেন। হযরতে হাতিব রাদিয়াল্লাহু মহিলার কাছে একটা চিঠি দিলেন। কি দিছে? চিঠি। একটা চিঠি দিলেন। একটা চিঠি হাতিব রাদিয়াল্লাহু মহিলার হাতে দিয়া মহিলার কানের কাছে হাতিব রাদিয়াল্লাহু মুখটা নিয়া মহিলারে কানে কানে আস্তে আস্তে কিছু কথা বলে দিলেন। চিঠিটা কাকে দিবি, কোথায় দিবি? মহিলারে যেহেতু হাতিব রাদিয়াল্লাহু একটা চাদর দিছে, 10টা দিনার দিছে, আবার যাইতেছে মক্কা মুআজ্জামায়, চোখের শরমে হইলেও তো চিঠিটা লয়া যাওয়ার লাগে, ঠিক না? চোখের শরম হইলেও তো নেওয়ার লাগে, আমি তো যাইতেই আছি, লয়া যাই। হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠিটা লইয়া মহিলা রওনা দিলেন। মক্কা মুআজ্জামার উদ্দেশ্যে মহিলা চলতেছেন। কোন সাহাবী দেখেন নাই হাতিব রাদিয়াল্লাহু মহিলারে চিঠি দিছে। নবী রাহমাতুল লিল আলামিন তার চিঠি দেওয়ার সময় তাদের সামনে উপস্থিত ছিলেন না। মহিলা রওনা দিয়ে চলে গেছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিলেন, আলী রে জলদি আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আমার নবী ডাক দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর খেদমতে দাঁড়াইয়া গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এরপরে ডাক দিলেন হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। জুবায়ের রাদিয়াল্লাহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন। তৃতীয়বার আমার নবী ডাক দিলেন, ইয়া এরে মিকদাদ, ইয়া মিকদাদ। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। তিনজন রে দাঁড় করায়া আমার নবী বলেন, আলী তুমি হবা তাদের দুইজনের নেতা, তুমি হবা তাদের দুইজনের আমির। দুইজনের নেতা বানাইয়া তোমার কমান্ডে দুইজনরে দিলাম। এক্ষুনি তোমরা একটা দ্রুত গতির ঘোড়ার উপর সওয়ার হও। তিনজনে তিনটা ঘোড়া নিয়া, তিনজনে তিনটা দ্রুত গতির ঘোড়ার উপর সওয়ার হইয়া জলদি করে মক্কা মুআজ্জামার রাস্তা ধরে আগায়া যাও। যাইতে 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 একটা জায়গার নাম আছে রওজায়ে খাক। ওই রওজায়ে খাক নামক জায়গায় যখন যাবি রে আলী, ওইখানে গেলে ওটে সওয়ার হওয়া একটা নারীকে দেখতে পাইবি। ওই নারীর দেহে একটা চিঠি আছে রে আলী রে, ওই নারীর কাছ থেকে ওই চিঠিটা নিয়ে আসবি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নারীর কাছ থেকে চিঠিটা নিয়ে আইবি রে আলী। যদি ওই নারী চিঠি দিতে অস্বীকার করে, প্রয়োজনে তাকে হত্যা করবি, তবু চিঠি নিয়ে আইবি। আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীর খেদমতে নবীজির কথা মোবারক শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত গতির ঘোড়ায় চড়ে দিছেন, সফর রওনা করছেন। যাইতে 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 নবীজির কথা মোতাবেক রওজায়ে খাক নামক জায়গায়, সুবহানাল্লাহ, মদিনা মুনাওয়ারা থেকে বহু দূরে, মদিনা মুনাওয়ারা থেকে বহু দূরে রওজায়ে খাক নামক জায়গায়
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হলেন। সেখানে গিয়া দেখলেন আমার নবী ঠিক যা বলেছেন তাই, একটা উট আস্তে আস্তে চলতেছে, ওটের পিঠের উপর একটা নারী সওয়ারি আছে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, এই জায়গা থেকে ঈমান আকীদার একটা মেসেজ দিয়ে যান, ঈমানটারে আকীদাটারে মজবুত করে লয়া যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী নবীজির কথা মোবারক ধরে রওনা করলেন ওই মহিলাকে ধরার জন্য। কিন্তু আমার নবী মদিনা মুনাওয়ারায় বসে একটা গায়েবের খবর দিলেন, ওই মহিলার কাছে চিঠি আছে। দ্বিতীয় গায়েবের খবর দিলেন, ওই মহিলারে কোন জায়গায় গেলে পাওয়া যাবে। তৃতীয় গায়েবের খবর আমার নবী দিলেন, চিঠি চাইলে মহিলা অস্বীকার করতে পারে। এই তিন খবর দেওয়ার মাধ্যমে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী গায়েবের ইলম জানেন। এটা আবার প্রমাণ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন অনেক মানুষ আছে নবীর গায়েব, ইলমে গায়েব মানে না, আছে না? তাদের বক্তব্য হলো নবীকে আল্লাহ যতটুকু জানায় নবী ততটুকুই জানে। শেষের লাইন গিয়া কয় নবী ইলমে গায়েব জানে না। এটা তাদের বক্তব্য। আর আমাদের বক্তব্য হলো নবীজিকে আল্লাহ যতটুকু জানাইছেন নবীজি ততটুকুই জেনেছেন। দেখেন, ওনার প্রথম কথা আর আমাদের প্রথম কথা কিন্তু এক। আল্লাহ নবীকে যতটুকু জানাইছেন নবীজি ততটুকুই জানেন। তার কথা হলো আল্লাহ নবীকে যতদূর জানায় ততদূরই জানে। আমার কথা তার কথা মিলছে না? কথা কয় আমাদের আকীদা তার আকীদার এই জায়গা মিলছে না? শেষের অংশে গিয়ে আমি কইলাম আল্লাহ নবীর যতটুকু জানাইছেন নবী ততটুকুই জেনেছেন। শেষের অংশ আমার বক্তব্য নবী গায়েবের ইলম জানেন। আর হেতের বক্তব্য হইল নবী গায়েবের ইলম জানে না। আচ্ছা, এবার প্রথম লাইন হলো আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানে। এই কথার সাথে আমি যে বললাম কি মুজাহিদ হুজুর